হবেই, এমন শোকে বিহ্বল হয়ে রয়েছি যে সবই ইন্দ্রিয় বিকল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস পল্লবী, পাততেই হবে, আমাদের পাততেই হবে, যেভাবেই হোক নীলকে মূল স্রোতে ফেরাতেই হবে। নীলের জীবন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা দাঁড়িয়ে দেখতে পারবো না। সব থেকে বড় কথা, দাদু ভাই এখন এইটুকু, ওর বাপের জীবনের ওপর ওর ভবিষ্যৎ নির্ভর করছে। আর তার চেয়ে বড় কথা যে শিমুলের আত্মা যদি কোথাও থেকে থাকে, তাহলে নীল এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখলে সে বড় কষ্ট পাবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। শোভন, শোভন, এই দেখ কত বেলা হয়ে গেল, তুই যা যা বাবা, এক্ষুনি যা, তো ছোট ভাইকে ডেকে তোল। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি যা যা তাড়াতাড়ি, যেভাবে হোক ডেকে আন, যেভাবে হোক ডেকে আন। ড্যাড, এসব কি বলছো? ভাইয়াকে অফিসে নিয়ে যাবে মানে? তোমরা নিজেরা দেখতে পাচ্ছ না ভাইয়ার কি অবস্থা হয়ে আছে? হ্যাঁ, সারাটা দিন ভাইয়া ড্রিঙ্ক করে পড়ে আছে। এই 3টে মাসে 6 থেকে 7টা পুলিশ কেস হয়ে গেছে ওর ড্রিঙ্ক আর র্যাশ ড্রাইভিং এর জন্য। এরকম একটা মানসিক অবস্থায় তোমরা ভাইয়াকে অফিসে নিয়ে যাবে? এটা কখনো সম্ভব বলো তো ড্যাড? তাহলে কি করবো বলো? তাহলে ব্যবসাটা বন্ধ করে দিয়ে বাড়িতে বসে থাকি? ওর যে অবস্থা, ওর যে মানসিক অবস্থা, তাতে এরকম ধরনের কাণ্ড কারখানা করেছে, এটা তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ওকে তো ফেরাতে হবে। তার জন্য দরকার হলে ডাক্তারের পরামর্শ নাও, কাউন্সেলিং করাও। তাহলে তো এইভাবে চলতে পারে না। আমার আর তোমার বাবার যা অবস্থা, আমার তো ছেড়েই দাও, আমার সব শেষ হয়ে গেছে। শিমুলের শোক আমাকে সবভাবে পর্যদস্ত করে চলে গেছে। আর নররও শরীরের অবস্থা ভালো নেই, ওরও বয়স হয়েছে। শোভন অন্য দিকটা দেখছে। তাহলে ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে মার্কেটিং আজকের যুগে। সেটা কে দেখবে? নীল ছাড়া কে দেখবে সেটা? তারপর শিমুল একটা উইং, একটা ব্রাঞ্চ খুলে গেছে, সব বন্ধ করে দিয়ে লাটে তুলে দিয়ে বসে থাকি। অম্বিকেশটা যে এখনো কেন আসছে না? নাটকটা তো শুরু করতে হবে। শান্তি, শান্তি। এই বস, বস এখানে, বস, বস এখানে। ভোর রাত অব্দি বেআইনি বাড়ি বসে জুল করার সময় মনে থাকে না? স্যার ছেড়ে দেন না স্যার, বউ জানলে খুব ঝাড়বে স্যার। চুপ! বউকে লুকিয়ে যখন এখানে এসে বসে থাকো তখন এই ঢুলছে কেন? এই ঠিক করে বস। কি করবো দিদি, কালকে সারা রাত ঘুমায়নি তো, সেজন্য খুব ঘুম পাচ্ছে। কে বলেছিল সারা রাত জেগে তোমাকে গান গাইতে? হ্যাঁ, তো একটা কটাকেও আমি ছাড়বো না, সব কটাকে শাস্তি দেওয়াবো। যত সব। এই যে নাম কি তোমার? সুরজ স্যার। সুরজ কি? সুরজ মল্লিক স্যার। সত্যি নাম বলছো তো? হ্যাঁ স্যার, সত্যি নাম বলছি। তোমার নাম কি? স্যার বিশাল বর্মন স্যার। বিশাল বর্মন স্যার। সত্যি নাম বলছিস? আচ্ছা, দেখি দেখি স্যার, বলছিলাম একটু এদিকে আসবেন? স্যার নমস্কার, আমি বারের ম্যানেজার। বলছিলাম স্যার, আমাদের মালিক কিন্তু আপনাকে চেনে স্যার। আর আমার পকেটে বেশ কিছু গোলাপি রঙের কাগজ আছে স্যার। চুপ! আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো? থাপড়ে তোমার গাল আমি লাল করে দেবো। তোর ব্যবস্থা আমি করছি, যাও ওখানে গিয়ে বসো, যাও। এই যে মেয়েরা, তোমার নাম কি? মিতা স্যার, মিতা অধিকারী। সত্যি নামটা বলো। মিতা অধিকারী স্যার। বাড়ি কোথায়? মধ্যমগ্রাম স্যার। আচ্ছা, বসো। এই যে তুমি, তোমার নাম কি? রিনা হালদার স্যার। কতদিন আছো এবারে? আমি একদম নতুন স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বাড়ি বাড়ি কোথায়? বাড়িতে কাউকে বলবেন না স্যার, বাবা জানলে খুব রাগ করবে। চুপ! বাজে কথা। বাবা, আপনারা এবার আমাকে বিদায় দিন। বিদায় মানে? কি
কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ ওই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এবার আমার যাওয়ার সময় হয়েছে। সেটাই তো জিজ্ঞেস করছি যে কোথায় যেতে চাইছো? আমি তো কিছুদিনের জন্যই এই বাড়িতে এসেছিলাম। এবার তো আমাকে আমার সাধনায় ফিরে যেতেই হবে। সে ঠিক আছে, কিন্তু যাবে কোথায়? বাবা, আমি পাহাড়ে যাব। পাহাড়ে গুহার মধ্যে নদীর ধারে বসে সাধনা করব, ধ্যান করব আমি। না না না, অত দুর্গম পথে গিয়ে কাজ নেই। তুমি বরং এখানে যখন এসেই পড়েছো তখন এখানে বসেই তোমার ইষ্ট দেবতার সাধনা করো। আমরা তো তোমায় ক্ষমা করেই দিয়েছি, কিন্তু তুমি শিমুর সাথে যা করেছিলে, অবশ্য শিমু মাই তো আর নেই। শিমুল থাকলেও হয়তো তোমায় ক্ষমা করে দিত অম্বিকেশ। অম্বিকেশ, সবাই যখন বলছে তখন থেকেই যাও না। কি হবে? থেকেই বা কি হবে? এই পরিবারের সবাই কি আমাকে আগের মতন গ্রহণ করতে পারবে? আমাকে ভালোবাসতে পারবে? আমাকে বিশ্বাস করতে পারবে? যদি যদি বিশ্বাসই করতো তাহলে তো আমাকে বাড়ির কাজ থেকে, ব্যবসা থেকে দূরে সরিয়ে রাখতো না। কই, আমায় তো আর কেউ কাজ দেয় না, কোনো দায়িত্ব দেয় না। কই, আগের মতন আমার উপর তো সবকিছু ছেড়ে দেওয়া যাচ্ছে না, কেউ ছেড়ে দিতে পারছে না। বুকে হাত দিয়ে বলুন তো, আগের মতন পারবেন আমাকে বিশ্বাস করতে আপনারা? তুমি নিজে দায়িত্ব নাও, তুমি প্রমাণ করে দাও যে তুমি বদলে গেছো। জানি না, জানি না ড্যাড, আমি কি পারি না ড্যাড আবার আগের মতন আপনার ছেলে হতে? মমের আদরের জামাই হয়ে উঠতে পারি না? আর যদি নাই পারি তাহলে সংসারের বাঁধনে থেকে কি করব বলতে পারেন? আমি পাহাড়ে চলে যাব, ওখানে দিন দুঃখী মানুষদের সেবা করব, তাতে যদি আমার পাপের একটু হলেও স্খলন হয়। তোমার পাপ কিভাবে স্খলন হবে তা তুমি ঠিক করবে বাবা। তবে এটা তুমি ঠিকই বলেছ, এই মুহূর্তে তোমাকে বিশ্বাস করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পুরোপুরি বিশ্বাস করাটা। কারণটা তুমি নিজেও বুঝতে পারছো। তুমি যেভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলে বারংবার, তুমি যেভাবে আমাদের পরম বিশ্বাসের সুযোগ নিয়ে চরম বিশ্বাসঘাতকতা করেছো বারংবার, তারপরে এই মুহূর্তে তোমাকে মন খুলে বিশ্বাস করাটা আমার পক্ষে হয়তো কঠিন। দাদা কিন্তু ঠিক কথা বলছে, আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমাদের পথে বসিয়েছিলে। এই যে তুমি, নামটা বলো। আরে ডাকছি যে, এই যে এই মেয়ে, তোমার নাম কি? আরে ওদিকে মুখ ঘুরিয়ে বসে আছো যে, খুব রেলা দেখছি। হ্যাঁ, নামটা বলবে তো?